বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি বিফ সাসলিকের একটা রেসিপি শেয়ার করব। এই বিফ সাসলিকের জন্য আমি প্রথমে এরকম পিস পিস করে টুকরা করে বিফ নিয়েছি, গরুর মাংস। এটা আপনারা পছন্দ মতো পিস করে নিতে পারবেন। আমি স্টিকের ঢোকার জন্য যতটুকু সাইজ লাগবে ওই রকম সাইজের কেটে নিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, মাখা তেলের মতো। এবার এর সাথে আমি মশলা অ্যাড করব। একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প পরিমাণে পেঁয়াজ গ্রেটার করে নিয়েছি। আজকে আমার সব ব্লেন্ড করা ছিল না, ফ্রিজে জায়গা ছিল না, ব্লেন্ড করি নাই। আমি গ্রেটার দিয়ে পেঁয়াজ, রসুন, আদা এগুলো অল্প পরিমাণ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। আর সবগুলা নিয়েছি হাফ চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর গরম মশলার গুঁড়া, এগুলো সব হাফ চামচ করে নিলাম। সব এবার একসাথে দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে যতক্ষণ সিদ্ধ নরম হয় নাই মাংস, ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নিব। বেশ, এই তো আমি বিফগুলা যে ডেক্সিতে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মাংসগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই মশলা সহ আমি একসাথে কাটিতে দিব। কাটিগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন একটু তেলে দিলে যেন পুড়ে না যায়। পাতলা করে আলু স্লাইস করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিলাম কিউব করে। এভাবে করে পাতলা করে আলাদা করে খোসা ছেড়ে নিয়েছি। একদম সিম্পলভাবে করছি আমি। হাতের কাছে যা কিছু আছে, আমি এক্সট্রা কোনো উপকরণ দিই নাই। এই তো আমি সবগুলা সাসলিক বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার রেডি করে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। হাফ চামচের চেয়ে কম অল্প পরিমাণে লবণ দিচ্ছি। 1 চিমটি পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এটা চাইলে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার দিব একটা ডিম। কর্নফ্লাওয়ার দিচ্ছি। আমি এবার সাসলিকগুলো এই ব্যাটারের মধ্যে এই তো ব্যাটারে লাগিয়ে বেজে নিব। এই তো হয়ে গেল আমার বিফ সাসলিক। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সিম্পলভাবে হাতের কাছে যা উপকরণ আছে তা দিয়ে দেখিয়েছি।
আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। খুব মজার একটা নাস্তার রেসিপি। আমার এই সাসলিকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।